আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 122 পৃষ্ঠা দেখো, 3 নম্বর টপিক যন্ত্রের ভাষা নির্দেশনা বা কোড কি, এই টপিকটার উপর ক্লাস নেব। ঠিক আছে? তো দেখো আমাদেরকে কি বলতেছে। আমরা তথ্য আদান প্রদানের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জেনেছি। আমরা তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জেনেছি। ঠিক আছে? কম্পিউটার তেমন একটি প্রযুক্তি। কম্পিউটার হচ্ছে কি তেমন একটা প্রযুক্তি। কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ, যেমন কথা বলতে পারি, গান শুনতে পারি, ছবি আঁকা, নাটক বা সিনেমা দেখা, হিসাব নিকাশ, অনলাইনে ক্লাস ইত্যাদি করে থাকি। তো শিক্ষার্থীরা এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো আমরা শিক্ষার্থীরা কম্পিউটার এবং মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু খুব সহজে করে থাকি। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এসব কাজ কম্পিউটার বা যন্ত্র কিভাবে করে? হ্যাঁ শিক্ষার্থীরা, এই কাজগুলো কম্পিউটার বা যন্ত্র কিভাবে করে? তো দেখো এখানে আমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে, মানুষ বা যন্ত্র কিভাবে কাজ করে? মানুষ বা যন্ত্র কিভাবে কাজ করে? চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটার উত্তর দেখে আসি। শিক্ষার্থীরা আমাদের 122 পৃষ্ঠায় প্রশ্নটা ছিল, মানুষ বা যন্ত্র কিভাবে কাজ করে। তো শিক্ষার্থীরা এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখবো দেখো। উত্তর আমরা লিখবো, মানুষ বা যন্ত্র নির্দেশনা মেনে কাজ করে। মানুষ বা যন্ত্র নির্দেশনা মেনে কাজ করে, আমরা এভাবে লিখবো। ঠিক আছে? আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটির উত্তর কি হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো শিক্ষার্থীরা আমাদেরকে এখানে একটা কাজ দিচ্ছে, নির্দেশনা মেনে রাস্তা পারাপার যা করতে হবে। নিচে রাস্তা পারাপারের জন্য কিছু ছবি এলোমেলো করে দেওয়া আছে। আচ্ছা, তো এখানে শিক্ষার্থীরা কিছু ছবি এলোমেলো করে দেওয়া আছে। 1 নম্বর আমাদেরকে বলতেছে, নিরাপদে রাস্তা পারাপারের জন্য নির্দেশনা অনুসারে ছবিগুলো তীর চিহ্ন দিয়ে ধারাবাহিকভাবে সাজায়। তো শিক্ষার্থীরা আমাদেরকে ছবিগুলো তীর চিহ্ন দিয়ে ধারাবাহিকভাবে সাজাতে হবে। ঠিক আছে? 2 নম্বর, কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। তো শিক্ষার্থীরা খেয়াল করে যে 4টা ছবি দিয়েছে না আমাদেরকে, তো এখানে দেখো, এখানে আমাদেরকে বলছে নিরাপদে রাস্তা পারাপার হও। শিক্ষার্থীরা দেখো এই যে 4টা ছবি দিয়েছে আমাদেরকে, এই 4টা ছবির মধ্যে দেখো প্রথমে কোনটা হবে? প্রথমে হবে শিক্ষার্থীরা, আমরা যেহেতু রাস্তা পার হব, রাস্তা পার হওয়ার জন্য আমাদেরকে জেব্রা ক্রসিং, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জেব্রা ক্রসিং, এই জেব্রা ক্রসিং এর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তাই আমাদেরকে এই যে প্রথমে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে জেব্রা ক্রসিং এর সামনে প্রথমে আমাদেরকে এরকম ভাবে দাঁড়াতে হবে। তো এই ছবিটা হবে 1 নম্বর ছবি। ঠিক আছে? এই ছবিটা হবে 1 নম্বর ছবি। 1 নম্বরটা আমি এখানে লিখে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা জেব্রা ক্রসিং এর সামনে দাঁড়ায় আমাদেরকে দেখতে হবে, জেব্রা ক্রসিং এর সামনে আমরা প্রথমে দাঁড়িয়ে ডান দিকে তাকাবো। ঠিক আছে? এই যে আমরা ডান দিকে তাকাবো, দেখবো যে ডান দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। ঠিক আছে? ডান দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। ডান দিক থেকে যদি শিক্ষার্থীরা কোনো গাড়ি না আসে, প্রথমে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে, যে কোনো রাস্তা হোক, প্রথমে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে আগে দেখতে হবে ডান দিকে। কোন দিকে শিক্ষার্থীরা? ডান দিকে দেখতে হবে। ডান দিকে তাকিয়ে আমি দেখব কোনো গাড়ি আসতেছে কিনা। ডান দিকে তাকাইয়ে দেখার পরে যদি কোনো গাড়ি না আসে, আমি নিশ্চিত যে কোনো গাড়ি আসতেছে না। ঠিক আছে? তারপর আমি দেখব বাম দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। শিক্ষার্থীরা ডান দিক থেকেও গাড়ি আসতে পারে, আবার বাম দিক থেকেও গাড়ি আসতে পারে। প্রথমে আমরা রাস্তায় দাঁড়িয়ে, যে কোনো রাস্তা পার হওয়ার জন্য প্রথমে আমরা রাস্তা দাঁড়াবো। প্রথমে আমরা দেখবো শিক্ষার্থীরা ডান দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। যদি ডান দিক থেকে না আসে, শেষ, ডান দিক ক্লিয়ার। এখন আমরা দেখবো বাম দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। যদি আমরা দেখি বাম দিকেও ক্লিয়ার আছে, কোনো গাড়ি আসতেছে না, ঠিক আছে, এখন আমরা রাস্তা পার হওয়ার জন্য প্রস্তুত। তারপরে শিক্ষার্থীরা আমরা ডান দিকেও তাকালাম, এবার বাম দিকেও তাকালাম, আমরা রাস্তা পার হবো। এই 3 নম্বর ছবিটা হবে এটা, আমরা এই জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হবো। ঠিক আছে? জেব্রা ক্রসিং তো থাকলে ভালো, আর না থাকলে আমরা গাড়ি ঘোড়া দেখে তারপর আমরা রাস্তা পার হব। ঠিক আছে? এই যে রাস্তা পার হচ্ছে 4 নম্বর, এই যে দেখো রাস্তা পার হচ্ছে, এটা হবে 4 নম্বর ছবি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা পরবর্তী পৃষ্ঠে দেখো কি লেখা রয়েছে। শিক্ষার্থী বলতেছে, নির্দেশনা না মানলে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তা পারাপারের সময় এই নির্দেশনাগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হয়। তো রাস্তা পারাপারের নির্দেশনা দেখো, ক্রমানুসারে রাস্তা পারাপারের নির্দেশনা। প্রথমে জেব্রা ক্রসিং এর সামনে দাঁড়াতে হবে, প্রথমে ডান দিকে দেখা, তারপর বাম দিকে দেখা, আবার ডান দিকে দেখা। সিগন্যালে লাল বাতি জ্বলা অথবা গাড়ি চলাচল বন্ধ আছে কিনা তা নিশ্চিত হতে হবে। সবকিছু ক্লিয়ার হলে তারপর আমরা শিক্ষার্থীরা রাস্তা পার হব। তো রাস্তা পার হওয়ার জন্য এখানে 4টি নির্দেশনা ক্রমানুসারে সাজানো রয়েছে। নিরাপদে রাস্তা পার হতে হলে আমাদের এই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। তো শিক্ষার্থীরা প্রথমে বললাম যে কি, রাস্তা পার হওয়ার জন্য প্রথমে তুমি একটা রাস্তার সামনে দাঁড়াবা,
গাড়িগুলো যে রাস্তা চলাচল করে ওই রাস্তাটা পার হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে রাস্তাটা পার হওয়ার আগে আমাদেরকে একটু থামতে হবে। থামিয়ে আমি প্রথমে ডান দিকে দেখব। ডান দিক থেকে যদি কোনো গাড়ি না আসে তাহলে তো ভালো কথা, ডান দিক শেষ, ক্লিয়ার। এখন আমি বাম দিকে দেখব। বাম দিক থেকে যদি কোনো গাড়ি না আসে, ঠিক আছে, ডান দিকে ক্লিয়ার, আবার বাম দিকে ক্লিয়ার। এখন আমাকে পার হতে হবে, ঠিক আছে। তো পার হওয়ার জন্য আবার একটু ডান দিকে তাকায় দেখবো গাড়ি আসে কিনা। গাড়ি না আসলে এবার আমি পার হব, ঠিক আছে। বাস শেষ। এভাবে আমরা রাস্তা পার হব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তী পৃষ্ঠায় কি লেখা রয়েছে, আলোচনা। চিন্তা করি এবং আলোচনা করি। 1 নাম্বার, কাজ করার ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করার সুবিধাগুলো কি কি। 2 নাম্বার, নির্দেশনা অনুসরণ না করলে কি কি অসুবিধা হতে পারে। 3 নাম্বার, বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। যন্ত্র বা কম্পিউটার যেভাবে কাজ করে। দেখো, কম্পিউটার একটি চৌকস বা বুদ্ধিমান যন্ত্র। এই যন্ত্র অনেক বড় ও জটিল কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে। তো শিক্ষার্থীরা দেখো, প্রশ্ন আসতে পারে কম্পিউটার কি। কম্পিউটার একটি চৌকস বা বুদ্ধিমান যন্ত্র। কম্পিউটার কি করতে পারে? কম্পিউটার অনেক বড় জটিল কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে। যে কোনো কাজ করার সময় যন্ত্র বা কম্পিউটার কিছু ধারাবাহিক নির্দেশনা অনুসরণ করে। মানে কম্পিউটার যে কোনো কাজ করার জন্য কিছু স্টেপ ফলো করে, ঠিক আছে। প্রথমে কোন কাজটা করবে, তারপরে কোন কাজটা করবে, এরকম কম্পিউটার ফলো করে তারপরে কম্পিউটার কাজ করে থাকে। কিন্তু মানুষ এবং কম্পিউটারের কাজ করার পদ্ধতি বা কৌশল কি একরকম? মানুষ ও কম্পিউটারের কাজের পার্থক্য যা করতে হবে। 1 নাম্বার, নিচে দেখানো চিত্রের মতো করে খাতায় একটি চিত্র আঁকি। তো শিক্ষার্থীরা এভাবে একটা চিত্র আমাদেরকে খাতায় আঁকতে হবে। 2 নাম্বার, মানুষ ও কম্পিউটারের কাজ করার মিল এবং অমিল খুঁজে বের করি এবং চিত্রে লিখি। 3 নাম্বার, কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো শিক্ষার্থীরা চলো আমরা মানুষ এবং কম্পিউটারের মধ্যে কি কি মিল রয়েছে, কি কি অমিল রয়েছে তা দেখে আসি। শিক্ষার্থীরা দেখো, 124 পৃষ্ঠার ছকটা কিভাবে পূরণ করবো দেখো। প্রথম যে বৃত্তটা এটা হচ্ছে কি শিক্ষার্থীরা, এটা হচ্ছে মানুষ লিখবো, তারপরে শিক্ষার্থী আমরা এখানে লিখবো মেল, আবার এখানে লেখা আছে দেখো কম্পিউটার, ঠিক আছে। তো মানুষ দেখো, মানুষ নিজ থেকে কাজ করতে পারে, ঠিক আছে। কম্পিউটার নিজ থেকে কোনো কাজ করতে পারে না। কম্পিউটার নিজ থেকে কোনো কাজ করতে পারে না। তো মিল কি আছে? নির্দেশনা অনুসরণ করে কাজ করে। মানে মানুষ এবং কম্পিউটার কি করে? নির্দেশনা মেনে যে কোনো কাজ করে থাকে। তাই আমরা এখানে লিখেছি নির্দেশনা অনুসরণ করে মানুষ কম্পিউটার কাজ করে। আমরা এইভাবে ছকটা পূরণ করবো, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো কি বলতেছে, মানুষ এবং যন্ত্রের নির্দেশনা সম্পর্কে আরো কিছু জানি। মানুষ এবং কম্পিউটার উভয় নির্দেশনা অনুসরণ করে কাজ করে, তবে তাদের কাজ করার পদ্ধতি এক নয়। কম্পিউটার নিজ থেকে কোনো কাজ করতে পারে না। কাজ করার জন্য কম্পিউটারকে কিছু ধারাবাহিক নির্দেশনা প্রদান করতে হয়। কেবল নির্দেশনা পেলেই কম্পিউটার কাজ করতে পারে। কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যন্ত্র বা কম্পিউটার যে নির্দেশনাগুলো অনুসরণ করে তাই কোড বা কমান্ড। তো শিক্ষার্থীরা দেখো, কোড বা কমান্ড কি? কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যন্ত্র বা কম্পিউটার যে নির্দেশনাগুলো অনুসরণ করে তাই হচ্ছে কোড বা কমান্ড, ঠিক আছে। কম্পিউটার যে কাজটা করবে এই কাজটা করার জন্য তুমি যে নির্দেশনাটা প্রদান করবে, ধরো তুমি কিবোর্ড থেকে তোমার নাম লিখবা। এই যে তুমি কিবোর্ডে তোমার নাম লিখতেছো, এটা একটা কোডিং এর মাধ্যমে কম্পিউটারে যাচ্ছে। কম্পিউটার তোমাকে দেখাচ্ছে তোমার নামটা, ঠিক আছে। কোড ব্যবহার করে কম্পিউটার বা যে কোনো যন্ত্র কিভাবে কাজ করে তা আমরা পরবর্তী শ্রেণীতে আরো বিস্তারিতভাবে জানতে পারবো। বিভিন্ন কাজ করার সময় আমরাও বেশ কিছু নির্দেশনা বা কোড অনুসরণ করি। যেমন শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে আমরা নির্দেশনা মেনে খেলাধুলা করি, তাই না? কখনো কখনো এই নির্দেশনাগুলো আগে থেকে তৈরি করা থাকে অথবা আমরা নিজেরাই প্রয়োজন মতো তৈরি করে নিই। শিক্ষার্থীরা দেখো, নির্দেশনা মেনে বল সংগ্রহ করা। যা করতে হবে, 1 নাম্বার, নিচে দেখানো ছবির মতো করে 2টি সারিতে মুখোমুখি দাঁড়াই। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা দুইটা লাইন দেখতে পাচ্ছি, একটা এ লাইন আর একটা হচ্ছে এ লাইন, ঠিক আছে। দুইটা শিক্ষার্থীর লাইন দেখতে পাচ্ছি। যে শিক্ষার্থী যে সংখ্যার সামনে দাঁড়াবে সেই সংখ্যাই তার নম্বরটি মনে রাখি। তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যে সংখ্যার সামনে দাঁড়াবে সেই সংখ্যাটা হচ্ছে তার নাম্বার, হ্যাঁ। নম্বরটা মনে রাখি। 2 নাম্বার বলতেছে, শিক্ষক অথবা দলের বাইরে থাকা একজন শিক্ষার্থী 2টি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ বা ভাগের যে কোনো একটি অথবা 2টি প্রক্রিয়া ব্যবহার করে নির্দেশনা দেবে। যেমন 12/4 অথবা 3x3 + 2। তো শিক্ষার্থীরা দেখো, মনোযোগ দিয়ে নির্দেশনাটি শুনি ও হিসাব করি। 4 নাম্বার, হিসাব করে দুই দলের যে দুজনের নম্বর মিলবে
তারা দ্রুত বলটি সংগ্রহ করে এবং নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করে। 5 নম্বর, বল সংগ্রহের সময় প্রতিপক্ষ দলের একই নম্বরধারী খেলোয়াড় যেন সংগ্রহকারীর শরীর স্পর্শ করতে না পারে সেদিকে লক্ষ্য করি। ধরো শিক্ষার্থীরা তোমরা 12/4, 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয় শিক্ষার্থীরা? 3 হয়। 3 গুণ 3, 3 3 9 হয়, যোগ 2, 9 সাথে 2 যোগ করলে 11 হয়। ধরো এখান থেকে একজন শিক্ষার্থী, ধরো এই শিক্ষার্থী যোগফল মানে ক্যালকুলেশন, অঙ্ক ক্যালকুলেশন করে ও ধরো শিক্ষার্থী 3 হয়েছে, হ্যাঁ। এখান থেকেও একজন শিক্ষার্থী ধরো ক্যালকুলেশন করে 3 হয়েছে, তাহলে ওরও 3 হয়েছে, ও উত্তর 3 পাইছে। তাহলে এই দুইজন থেকে যে সবার আগে বলটি তাদের কাছে নিয়ে যাবে, ঠিক আছে? যে যার আগে বলটি নিয়ে নিবে, বলটি হচ্ছে তাদের দলে, ঠিক আছে? তো এখানে খেয়াল রাখতে হবে, মানে এই শিক্ষার্থী যাতে বলটি নেওয়ার সময়, এই শিক্ষার্থী যাতে এই বলটি নেওয়ার সময় যাতে এই শিক্ষার্থী তাকে টাচ করতে বা ধরতে না পারে, এই শিক্ষার্থীকে তা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে খেলা। প্রত্যেক সদস্যকে কমপক্ষে একবার বল সংগ্রহের সুযোগ দিতে হবে, হ্যাঁ। মানে তোমার এই যে দলে যে শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেককে একবার সুযোগ দিতে হবে যাতে বলটা নিতে পারে। 7 নম্বর, হিসাব করে খেলার বিজয়ী দল নির্ধারণ করি, মানে কোন দল কয়বার বল সংগ্রহ করতে পারছে তা আমরা হিসাব করে বিজয়ী দল ঘোষণা করব। বিশেষ নির্দেশনা, প্রতিপক্ষ দলের খেলোয়াড় যদি বল সংগ্রহ করে শরীরে স্পর্শ করতে পারে, মানে এই দলটা যদি এই দলের এই যে শিক্ষার্থীটা বল নিবে, এই শিক্ষার্থী যে বল নিবে যদি এই দলের শিক্ষার্থী যদি ওর শরীরে স্পর্শ করে ফেলে তাহলে কিন্তু এই দলের শিক্ষার্থীরা কোনো নাম্বার পাবে না, ঠিক আছে? এটাই এখানে লিখছে। তাহলে বল সংগ্রহকারী দল কোনো নাম্বার পাবে না, শরীরে স্পর্শ করতে না পারে তাহলে 1 নাম্বার পাবে। তবে শিক্ষার্থীরা দেখো 126 পৃষ্ঠা লেখা রয়েছে, চিন্তা করি এবং আলোচনা করি। এই খেলায় বিজয় হওয়ার জন্য কি কি বিষয় বিবেচনা করতে হয়েছে? 2 নাম্বার, এই খেলা থেকে আমরা কি শিখলাম? 3 নাম্বার, বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবা। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের টপিক 3 নম্বর টপিকটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা 4 নম্বর টপিকটার উপর ভিডিও ক্লাস নিয়ে হাজির হবো। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।